আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসলাম আমার বাবার বাগান বাড়িতে। ছুটির দিন মানেই ঘোরাঘুরি। তাই আজকে বিকালের সময়টা এখানে কাটাতে আসলাম। এখানে ঘুরতে আসলে আব্বা অনেক খুশি হন, কিন্তু আমাদেরই সময় হয় না। অ্যাকচুয়ালি আমাদের এই বাড়িটাতে কেউ থাকেন না। শুধু আমার আব্বা-আম্মা আসেন এই গাছগুলোকে সময় দেওয়ার জন্যে। চলুন আজকে আমার আব্বার শখের বাড়িটা ঘুরিয়ে দেখাই। শুরুতেই দেখছেন এই ২টি আম গাছ। এখানে অনেক আম ধরেছে। এই যে দেখেন কত আম। এই যে আরো আম। আমগুলো হাত দিলেই ধরা যায়। এই যে দেখেন আরেকটা আম লুকিয়ে আছে। পাশের গাছটাতেও অনেকগুলো আম এসেছে। এগুলোর আকার গোল। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। এদিকে একটা লেবু গাছ ছিল, দেখি তো লেবু আছে কিনা। ওয়াও, কতগুলো লেবু! লেবুগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি। ঝোপঝাড়ে আরও লেবু দেখা যাচ্ছে। এগুলো আমার বাবার পরিশ্রমের ফল। এই গাছগুলোকে আমার বাবা প্রতিদিনই সময় দেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং, পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এবার চলেন বাড়ির পেছন দিকটাতে যাওয়া যাক। এই যে দেখেন আমার ছানাটা খুব দুষ্টুমি করছে। ও খুব এনজয় করছে এই বাড়িটাকে। দৌড়াদৌড়ি, ছোটাছুটি। এদিকে দেখুন ছোট্ট একটা কাশবন। আগাছা হলেও কিন্তু সুন্দর। আর এই হলো আমাদের বাড়ির পিছনের অংশটা। পিছনে একটা সুন্দর পুকুর। দূর থেকে আমাদের কলেজ দেখা যায়। এদিকে জাহিন পুকুরে ঢিল ছুঁড়তে ব্যস্ত। নিচ থেকে ভাঙা ইট নিয়ে সে ঢিল ছুঁড়ছে। আর তাকে সাহায্য করছে তার আপ্পি। বাড়ির পিছনে আমাদের অনেক কলা গাছ। আমরা এখন কলার ছুরি খোঁজাতে ব্যস্ত। চলুন সামনে যাওয়া যাক। সামনে আরো কিছু কলা গাছ আছে, দেখি কোনোটাতে কলা আছে কিনা। ও, এদিকে আছে কচু শাক। দেখুন কত সুন্দর, সবুজ আর সবুজ। আর এখন মনে হয় আমাদের কলা গাছটিও পেয়ে গেলাম, যেখানে কলা আছে। এই যে দেখুন উপরে কত বড় একটা ছুরি। এদিকে দেখা যাচ্ছে আরেকটি লেবু গাছ। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ ছিল আগে। এখনো আনাচে কানাচে অনেক গাছ রয়েছে। আমাদের বাড়িতে কেউ থাকে না, তাই চারপাশ খোলা। ফুল নিতে এসে অনেক বাচ্চারা এই গাছগুলো সহ নিয়ে যায়। নিচে দেখুন কত বনজ গাছ রয়েছে, আর এখানে অনেক ঔষধি গাছ রয়েছে। আমার ছেলে পাহাড় থেকে নামবে বলে দৌড়ে চলে গেল নিচে। তার আপ্পি তাকে আনতে ব্যস্ত, জোর করেও আনতে পারছে না। এই উঁচু জায়গাটাকে মনে করছে সে পাহাড়, তাই সে বারবার নামছে আর উঠছে। আর এটা হচ্ছে লিচু গাছ। এখানে অনেক লিচু এসেছিল, কিন্তু বাচ্চারা নিয়ে গেছে। ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছে, অনেক সুন্দর একটা জায়গা। ওই যে আমার ছেলেটা লাফালাফি করছে। অনেক দিন পর এখানে আসতে পেরে সে মহা খুশি। এখানে তার আপ্পিও তাকে কন্ট্রোল করতে পারছে না। আর এখানে একটা সবরি কলার গাছ, খুব যত্নে রাখা হয়েছে। এখন দেখাবো একটা 12 মাসি আম গাছ। এই যে এই আম গাছটাতে অনেক মুকুল এসেছে। এটাতে 12 মাসই আম থাকে। কয়েকদিন আগেও ছিল আম, কিন্তু আমাদের কপালে আর আমগুলো থাকে না। খোলা বাড়ি তো, সবাই নিয়ে যায়। এই তো ঘুরতে ঘুরতে বাড়ির সামনে আবার চলে আসলাম। এখানে মনে হচ্ছে একটা ডুমুর গাছ আছে, চলেন ওর কাছে যাই। ডুমুর ফল অনেক উপকারী, আমরা অনেকেই জানি। এই ফলের কথা আমাদের পুরাণে উল্লেখ আছে, কিন্তু আমরা এর ব্যবহার করি না। এই যে দেখেন কত সুন্দর গাছটা, আমাদের সারা উঠোন জুড়ে এই গাছটা। অবশ্যই এই গাছটা রাখা হয়েছে আন্টি একটা মাছ পরিষ্কার করবে বলে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই গাছের পাতা দিয়ে নাকি পাঙ্গাস মাছ পরিষ্কার করা যায়, এই জন্য এই গাছটা রাখা। এই কত সুন্দর একটি পোকা বসে আছে।
কি ব্যাপার, জাহিন তো গাছে উঠে বসে আছে। সে নাকি আম পারবে। আম খুঁজছে। কি করছো আব্বু? আমাকে দেখা মাত্রই সে পোজ দেওয়া শুরু করলো। সে ভাবছে আমি ছবি তুলছি। আমি যে ভিডিও করছি সে বুঝতে পারছে না। দেখুন কত অঙ্গভঙ্গি। বললাম না, আমার বাবা এই বাড়িটা নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকেন। এই যে এখন দা নিয়ে প্রস্তুত এই আগাছাগুলোকে কেটে ফেলবে। এই গাছগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আব্বার মনে হচ্ছে এগুলো আগাছা। এই ফাঁকে আমি একটা আম পেড়ে নিই, কারণ আব্বার সামনে আম পাড়া যায় না। আব্বা ওইদিকে কাজে ব্যস্ত, আমি আম পাড়ায় ব্যস্ত। আমটি একটু উঁচুতে থাকায় আমাকে লাফিয়ে পারতে হলো। জাহিন অনেক লাফালাফির পরে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সে নিজে নিজেই ফ্রেশ হচ্ছে। এদিকে আমার আম্মা লাউ গাছটার যত্ন করছে। লাউ গাছটার ডগাগুলো বড় হয়ে গেছে তো, তাই বেঁধে দিচ্ছে। আমিও আব্বা আম্মার সাথে কাজ করতে শুরু করলাম। গাছগুলোতে পানি দিচ্ছি। গাছের পরিচর্যা করতে আমারও ভালো লাগে। এখানের ফুল গাছগুলোকেও পানি দিলাম। এই কলার ছুরিটাকে আমার আব্বা 2 দিন আগে কেটে রেখেছিল। এখন এটাকে কাটাকাটি করবে। দাটা দিয়ে আব্বার একটু কাটতে সমস্যা হচ্ছিল, তাই জাহিনের আব্বু আসলো। শেষমেশ জাহিনের আব্বু এটাকে কেটে শেষ করলো। এই তো আমাদের কলা কাটা শেষ, ঘোরাঘুরিও শেষ। আমার বাবার বাড়িটা কেমন লাগলো ঘুরতে কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। বাই বাই।